তাহলে প্রথমে আপনাদেরকে নিতে হবে গুঁড়া মুড়ি, চালের গুঁড়ো, নারিকেল এবং মিঠাই। এই চারটা জিনিস দিয়ে, এই চারটা মূল উপাদান, এটা দিয়ে হবে পিঠা। চলেন আমরা পরবর্তী কাজ কন্টিনিউ করি। গুঁড়া করে নিয়ে এসেছি। প্রথমে আমরা সেই চালের গুঁড়িটাকে এইভাবে মিডিয়াম টু লো আছে আমরা এই গুঁড়িটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমরা পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারাও ঘরে বসে খাবেন মুখরোচ পিঠা, শীতকালীন পিঠা, ইচ্ছা করলে রেখেও খেতে পারবেন। এই যেভাবে নারিকেলটাকে কুচি কুচি করে নেবেন, তাতে গুঁড়াতে করতে হবে পরবর্তী আবার। তারপর সমস্ত কিছু একসাথে করে এইভাবে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে সব কিছু মিক্স করে ঠিক এই আকারে বানাতে হবে। আমরা আসছি তারপরে এগুলো বানিয়ে নিলাম, সব আইডিয়া হয়ে গেছে। এই যে এখন আমরা পিঠাটাকে এই যে এখান থেকে নিয়ে একটা পাত্রে আপনার গরম পানি বসাতে হবে। গরম পানি বসানোর পর ভাপা পিঠা যেভাবে বানায় ঠিক সেইভাবেই বসায় দিতে হবে। এখন এটাকে আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর আমরা যতক্ষণ লাগে সিদ্ধ হতে ততক্ষণ সময় আমরা অপেক্ষা করি। আচ্ছা, সিদ্ধ হয়ে গেছে মনে হয়। ওকে, এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আচ্ছা নামাও। দেখেন নামিয়ে নিলাম একটা বলের মধ্যে। এটারও চমৎকার একটা কালার এসেছে। যারা এই পিঠা খেতে ইচ্ছুক, শীতের ভিতরে শীতের পিঠা, এটাকে আমাদের এখানে বলে দোল্লা পিঠা, কেউ বলে গোল পিঠা, কেউ বলে মিষ্টি পিঠা, যে যেভাবে বলে, কেউ বুঝলি পিঠা। এই হলো পিঠা। আপনাদেরকে একটা পিঠা ভেঙে তো দেখিয়েছি। দেখেন ভিতরে নারিকেলটা খুব চমৎকার লাগতেছে। আমি অনেক গরম, খুব ভালো হয়েছে। তা আপনারাও চাইলে আপনাদের ঘরে বসে খুব অল্প সময়ের ভিতরে পিঠাটি বানিয়ে খেতে পারেন। এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো আমাদের পেজে আমরা রোজ আপলোড করি। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।